নিজের ঘরে যখন প্রবেশ করবেন তখন কি দেবেন? সালাম দেবেন। 2, জানলা দরজা যখন বন্ধ করবেন রাত্রিবেলাতে বিসমিল্লাহ বলবেন। 3, রাত্রিতে কোনো যদি বাল্ব লাইট থাকে ওটাকে নিভিয়ে রাখবেন। কোনো পাত্র যদি খাবার পানীয় জল কিছু থাকে ওটা মুখ বন্ধ করে রাখবেন। বিছানাটাকে ঝেড়ে নেবেন, হাতটাকে সামনে নেবেন। সূরা ইখলাস একবার, সূরা নাস একবার, সূরা ফালাক একবার, আয়াতুল কুরসি একবার। এই 4 থেকে পড়ে হাতটাকে সামনে রেখে ফুঁক দিবেন। গোটা মাথা থেকে পা পর্যন্ত যা আছে একবার মাসা করে দিবেন। ছোট্ট শিশু আছে, মাসা করে দেন। আপনার পাশে একজন ফেরেশতা দাঁড়িয়ে থাকবে। আপনি যখন কাত পরিবর্তন করবেন ফেরেশতা বারবার আল্লাহ তুমি বান্দাকে ক্ষমা করো, আল্লাহ ক্ষমা করো, আল্লাহ ক্ষমা করে সারা রাত ধরে আপনার কাছে একটা ফেরেশতা নিয়োগ করে দিবেন আল্লাহ। এটা হচ্ছে নিজের ঘরের আদব। কি কথা বলেন? নিজের ঘরের আদব। নিজের ঘরে আপনি ঠিকভাবে এখনো তৈরি করতে পারেননি, নিজের ঘরকে জান্নাতি ঘর বানাতে পারেননি, আর আপনি জান্নাতে ঘর নেবেন। সেই মুসলিম 2223 নম্বর হাদিস, আল্লাহ বলছেন যে ঘরে ছবি মূর্তি থাকে ওই ঘরে রহমতের ফেরেশতা ঢোকে না। এখন আপনি বলেন আপনার ঘরে ছবি মূর্তি আছে না নাই? আছে না নাই? জি, আপনার ঘরে আছে। নিজের এই ছোট্ট ঘরটাকে জান্নাতি ঘর বানাতে পারেন নাই। আল্লাহ কাছে ঘর পাবেন কোন আশা করছেন আপনি? আগে নিজের ঘরটাকে জান্নাতি ঘর বানিয়ে দেন, কোরআন সুন্নাহর আলোকে জান্নাতি ঘর বানিয়ে দেন। ইনশাআল্লাহ আপনাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে একটা ঘর দিয়ে দিবে। যত ছবি মূর্তি ঘরে আছে সবগুলোকে আজকে গিয়ে আলোচনা শোনার পরে প্রথম ওই ছবিগুলোকে একদম তছনছ করে ভেঙে ফেলতে হবে। আপনার খাট আছে, টিভি রাখতে পারবেন। টিভি রাখা নাজায়েজ হারাম নয়, টিভি নাজায়েজ হারাম নয়। টিভি থেকে যদি উপকারী জিনিস নিতে চান, আপনি ওয়াজ শুনবেন, কোরআনের কিরাত শুনবেন, ইসলাম শিক্ষার জন্য ব্যবহার করবেন, এই টিভি আপনি রাখতে পারবেন। কিন্তু টিভিতে যদি এখন যদি ওই হিন্দি সিনেমার গান শোনেন, ইন্ডিয়ার সিনেমা দেখেন, আর বাংলাদেশের ডিপ জলের সিনেমা দেখেন, তাহলে ওই টিভি আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে কথা বলেন? আপনার জাহান্নামে নিয়ে যাবে। মানে টিভি এটা হচ্ছে অনেকটা অস্ত্রের মতো। কিসের মতো? অস্ত্রের মতো। একটা হেসে বোঝেন? হেসে বোঝেন না? আচ্ছা, হেসে দিয়ে মানুষ কি করে? হেসে দিয়ে কি করে? তরকারি কাটে। এটা ভালো না মন্দ? ভালো। কিন্তু ওই হেসেরা নিয়ে যদি কেউ জবাই করে দেয় কি হবে? হেসেরা খারাপ হয়ে গেল না? তাই এই আধুনিক যে মাল্টিমিডিয়াগুলো আছে, ক্যামেরা বলেন, রেডিও বলেন, টিভি বলেন, কম্পিউটার বলেন, মোবাইল বলেন, সবগুলো ভালো আছে মন্দ আছে। আপনি কোন কাজে ব্যবহার করবেন এটাই মূল বিষয়। আপনি ভালো কাজে ব্যবহার করলে এই টিভিটা আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার রাস্তা দেখাতে পারে। টিভিকে বাজেভাবে যদি ব্যবহার করেন এই টিভি আপনাকে জাহান্নামে নিয়ে চলে যাবে। চাচা প্রতিদিন এশার নামাজে সালাম ফিরিয়ে দৌড়তে দৌড়তে চলে যান চায়ের দোকানে গিয়ে চা খাচ্ছেন আর সিনেমা দেখছেন টিভিতে, জাহান্নামে যাবেন। আছে না নাই কথা বলেন? আছে না নাই? এলাকাতে দেখা যায় না? আর চাচার এই কাজটা বেশি করে। একদম এশার নামাজ শেষ, মনে হচ্ছে কি না কি ঠিকভাবে দোয়া জিকির নাই, কোন রকম একদম সুন্নাত নামাজ পড়ে দৌড়তে দৌড়তে চলে যাচ্ছে। আর অনেক চাচা আছে ভিডিও খাচ্ছে ওখানে বসে। আছে না নাই কথা বলেন? জি, এটা আপনার জন্য হারাম। তাই নিজের পরিবারকে, নিজের ঘরটাকে অন্তত জান্নাতি ঘর বানাতে হবে। ঘরের মধ্যে কোনো ছবি মূর্তি রাখা যাবে না। যদি খাটে যদি কোনো ময়ূরের ছবি থাকে, কালকে কাঠমিস্ত্রিকে ডাকিয়ে ওই ময়ূরটাকে আগে মুখটাকে ভেঙে দিতে হবে। কথা বুঝতে পারছেন? কোনো ক্যালেন্ডার রাখা যাবে না যাতে ছবি মূর্তি আছে, এমনি পাহাড় পর্বত রাখতে পারেন, ছবি মূর্তি রাখা যাবে না। আব্বার ছবি তাও যাবে না, মায়ের ছবি তাও যাবে না। আল্লাহ নবী বলছেন যে ঘরে কুত্তা থাকে ওই ঘরের রহমতের ফেরেশতা ঢোকে না। আপনি তো বাড়িতে ঘরের মধ্যে কুকুর নিশ্চয়ই থাকেন। আছে না নাই কথা বলেন? বেড়াল রাখা যাবে। কি বললাম? বেড়াল রাখা যাবে। নামাজ পড়ছেন, যায় নামাজ যদি বেড়াল উঠে যায় তারপরেও নামাজে কোনো ক্ষতি হবে না। বেড়াল নাপাক প্রাণী নয়। যদি বাইরেকার কোনো নাপাক হাত পায়ে না থাকে তাহলে নামাজ চলবে, কোনো সমস্যা নাই। কিন্তু বাইরে যদি কোনো জায়গায় বেড়াল নাপাক জায়গাতে ঘুরে আসে তাহলে আর হবে না। কথা বুঝতে পারছেন? কিন্তু বেড়াল এটা নাপাক প্রাণী নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বোঝার তৌফিক দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। তার মানে আমরা বুঝলাম নিজের পরিবারকেও জান্নাতি পরিবার আগে বানাতে হবে, তবে জান্নাতে একটা ঘর পাওয়া যাবে। চলেন 6টা আমল বলবো। কয়টা? 6টা আমল, যে আমলের দরুন ইনশাআল্লাহ জান্নাতে ঘর পাওয়া যাবে। আমরা কারা কারা জান্নাতে ঘর নিতে চাই? 2 হাত তুলি। সবাই 2 হাত তুলি, জান্নাতে ঘর চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার হাত কবুল করো, আমিন। তাকবীর, তাকবীর।
তাকবীর। আল্লাহ সাদা কবুল করো, আমাদের জান্নাতে একটা ঘর হিসাবে আমাদেরকে তুমি কবুল করে নাও। দুই হাত তুমি সবার কবুল করে নাও, সকলে দুই হাত আমরা দুজনের দুই পকেটে পুরে দিই, নিজ নিজ পকেটে, অন্য কারো পকেটে না, একদম পুরে দেন ডাইরেক্ট পকেটে। চাচা পকেটে, তাড়াতাড়ি এই কে আছে দুই চলে যাও, তাড়াতাড়ি পকেটে সবাই পুরে ফেলি। সহিহ বুখারী, হাত কেউ বের করবেন না, হাদিস নাম্বার 450। আল্লাহ নবী বলছেন, কোন ব্যক্তি যদি দুনিয়াতে আল্লাহর জন্য একটি ঘর নির্মাণ করে দেয়, একটা মসজিদ নির্মাণ করে দেয়, বাইতুল ফিল জান্নাহ, জান্নাত আল্লাহ তার জন্য ঘর নির্মাণ করে রাখবে। এই পকেটে হাতে যত টাকা আছে সবগুলো বের করি, কিছু নাই, না থাকলে ফাঁকা। ছেলেরা যাচ্ছে, ওদের কাছে ফাঁকা হাতটা দিয়ে দিবেন আর দোয়া করে দিবেন এই হাফেজা মাদ্রাসাকে আল্লাহ যেন কবুল করে, এখান থেকে যেন অনেক বড় শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহর মতো বড় মাপের আলেম তৈরি করে, শেখ আলবানী রাহিমাহুল্লাহর মতো বড় মাপের মুহাদ্দিস তৈরি করে, শেখ বিন বাজের মতো বড় ফকি তৈরি করে, শেখ সালেহ আল উসাইমিনের মতো বড় মুফাসসির তৈরি করে। আমাদের এখানে যারা আছেন তারা আজকে এই আলোচনার শেষে 1 টাকা হলেও দিয়ে যাবেন, ইনশাআল্লাহ 1 টাকা হলেও দিয়ে যাবেন, খালি হাতে কেউ দিবেন না। আমরা টাকার কাছে এসে জান্নাতে ঘর দরকার নাই। যখন কেউ টাকা চাইবে না, হাতটা তুলে আমি লস লেগে গেল রে, মানে হাত তুলেছি হুজুর কেন যে বললো আর আমি কেন যে বোকার মতো তুলে ফেললাম, মানে হাত তুলে আপনি বিপদে পড়ে গেছেন। ইতিমধ্যে একটা আমলের কথা বলে দিয়েছে, আল্লাহ নবী বলছেন, কোনো ব্যক্তি যদি দুনিয়াতে একটা মসজিদ নির্মাণ করে দেয়, বাইতুল ফিল জান্নাহ, জান্নাত আল্লাহ তার জন্য ঘর নির্মাণ করে দিবে। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এত বড় মসজিদ, এত খরচ কিভাবে করব? ইবনে মাজাহ 978 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন, কেউ যদি দুনিয়াতে একটা পায়রা ঢোপের সমান, খোপের সমান মসজিদ নির্মাণ করে দেয়, বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ তাকেও জান্নাত দিয়ে দিব, তাকেও জান্নাতে একটা ঘর দিয়ে দিব। খুব বড় দরকার নেই, শুধু নিয়াতের দরকার। কিসের দরকার? নিয়াতের দরকার। যে আল্লাহ, আমি ইনশাআল্লাহ আজ থেকে আমি এই নিয়াত করছি, এই দুনিয়াতে একটা মসজিদ নির্মাণ করবই করব। এই নিয়াত করেন, যদি মারা যান তবুও জান্নাতে ঘর পাবেন। পাবেন কি পাবেন না?